কিন্তু আসলে বাস্তবে তো এইভাবে সম্ভব না। একটা ক্রিকেট ব্যাট দিয়ে তুমি ভূমির সাথে লাগাই কিভাবে মারবা? ব্যাটটাও যদি ভূমির উপরে রাখো তাহলে বলটা তো ব্যাটের উপরে থাকতে হবে, তাহলে ওই যে ব্যাটে যে উচ্চতা আছে ওইটা তো কাউন্ট আনতে হবে। কিন্তু এই অঙ্কগুলো করার ক্ষেত্রে হচ্ছে তোমার ওই যে বস্তুকে নিক্ষেপ করা হয়েছে একেবারে ভূমি থেকে, এটা ধরেই করা হয়। তাহলে আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা আমাদের যে ধারাবাহিক পদার্থবিজ্ঞানের ক্লাস, অর্থাৎ চতুর্থ অধ্যায়ের 2026 সালের যে প্রশ্নগুলো সমাধান করা আমরা শুরু করছিলাম, তার ধারাবাহিকতা আজকে আমরা রাজশাহী বোর্ড 2026 সালের যে প্রশ্নটা ওইটার সমাধান করব। তো দেখো, এখানে প্রশ্নটা খুবই সহজ এবং খুবই কমন একটা টপিক থেকে আসছে। সেটা হচ্ছে 300 গ্রাম ভরের একটি বলকে ব্যাট দিয়ে আঘাত করায় 39.2 মিটার সেকেন্ড ইনভার্স বেগে সোজা উপরে উঠে যায়। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আঘাতের সময় মোট শক্তি এবং 1/3 উচ্চতায় বিভব শক্তি সেটা দুইটা কি সমান হবে কিনা। এখন এই যে এখানে আঘাতের সময় মোট শক্তি আছে, এই জিনিসটা এভাবেও আসে যে নিক্ষেপের সময় মোট শক্তি, যেমন একটা বলকে আমি এভাবে নিক্ষেপ করলাম, তো নিক্ষেপের সময় মোট শক্তি এটাও আসে। ঠিক আছে, আচ্ছা, তো প্রথম প্রশ্নটা দিয়ে যদি একটু তোমরা লক্ষ্য করো যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, এখানে তোমার কাছে সময় জানতে চাওয়া হয়েছে এবং সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে। তো এখানে কি কি তথ্য দেওয়া আছে দেখো, এই বলটাকে, ক্রিকেট বলটাকে আঘাত করায় সেটা 39.2 মিটার সেকেন্ড ইনভার্স বেগে উপরের দিকে ওঠে, অর্থাৎ এই যে বেগটা সেটা হচ্ছে এই ক্রিকেট বলের আদি বেগ। আর আমাদের ঘটনা এখান থেকে শুরু হয়েছে। সবসময় আদি বেগ এবং শেষ বেগ কিভাবে নির্ধারণ করবা? তোমার ঘটনা যেখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ আদি অবস্থান যেটা, সেই সময় যে বেগ সেটা হচ্ছে আদি বেগ, এবং ঘটনা যেখানে শেষ হচ্ছে অর্থাৎ শেষ অবস্থান যেটা, সেখানে যে বেগ সেটা হচ্ছে শেষ বেগ। তাহলে আমার ঘটনার শুরুতে বেগ হচ্ছে 39.2 এবং শেষ হচ্ছে এখানে সর্বোচ্চ উচ্চতা। একটা বস্তুকে যখন আমি নিক্ষেপ করব, উঠতে 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 একেবারে হাইস্ট পয়েন্টে কি এটা কি থেমে যাবে, থেমে যাওয়ার পর আবার নিচের দিকে পড়বে। তাহলে যখন থেমে যাবে তখন বেগ কত? অবশ্যই শূন্য, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য। তাহলে আমার গ নাম্বারটা যদি সলিউশন করি, আমার কাছে কি কি তথ্য আছে? ইউ আছে 39.2 মিটার সেকেন্ড ইনভার্স, আর যেহেতু সর্বোচ্চ উচ্চতা হচ্ছে আমার শেষ পয়েন্ট, তার মানে সর্বোচ্চ উচ্চতায় বেগ 0 মিটার সেকেন্ড ইনভার্স। এখন আমার কাছে সময় জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, তো আমি সময়টা বের করব। আমার জানা আছে সূত্র কি, জানা আছে ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। এখানে মাইনাস কেন হয়েছে? কারণ বস্তুটা উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে, যখন নিচের দিকে পড়বে তখন সূত্রে প্লাস হবে, আর উপর দিকে গেলে মাইনাস হবে। ওকে, এখান থেকে আমরা টির মানটা বের করব, বা জিটি সমান ইউ মাইনাস ভি, অর্থাৎ টি সমান ইউ মাইনাস ভি বাই জি। তার মানে হচ্ছে ইউর মান 39.2 মাইনাস 0 ডিভাইড বাই 9.8, তাহলে 9.8 4 সেকেন্ড, অর্থাৎ 4 সেকেন্ডে বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে। এখন এখানে অনেক সময় বস্তুর বিচরণ কালও জানতে চাওয়া হয়, তো আমি হচ্ছে তোমাদের জন্য ওই জিনিসটা লিখে দিচ্ছি। বিচরণ কালের একটা শর্টকাট সূত্র আছে, বিচরণ কাল টি সমান টুয়াইস ইউ বাই জি। এটা হচ্ছে তোমার বিচরণ কাল বের করার একেবারে শর্টকাট সূত্র। কেমন? ওকে, এখন এই হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নটা। তাহলে গ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে 4 সেকেন্ড, অর্থাৎ 4 সেকেন্ডে বস্তুটা এটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে পারবে। পরবর্তী প্রশ্নটা বলছে আঘাতের সময় মোট শক্তি এবং 1/3 উচ্চতায় বিভব শক্তি সমান হবে কিনা। তাহলে আঘাতের সময় মোট শক্তি বের করতে হবে, অর্থাৎ মোট শক্তি মানে কি? যান্ত্রিক শক্তি, অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল। ঠিক আছে, তাহলে আমি আঘাতের সময় গতিশক্তি এবং বিভব শক্তির যোগফলটা নির্ণয় করি, আর 1/3 উচ্চতায় শুধু বিভব শক্তিটা বের করি। যদি দুইটা সমান হয় তাহলে কথাটা ঠিক আছে, আর যদি সমান না হয় তাহলে আমি বলবো না, সমান নয়। তাহলে আঘাতের সময় মোট শক্তি যখন আমি হিসাব করব, আঘাতটা এইভাবে কল্পনা করা হয় যে একদম ভূমির সাথে, ধরো এই জিনিসটা যদি ভূমি হয়, একেবারে ভূমি থেকে বস্তুটা নিক্ষেপ করা হয়েছে। ঠিক আছে, তাহলে আঘাতের সময় ভূমি থেকে বস্তুর উচ্চতা শূন্য থাকে। আঘাতের সময় বা নিক্ষেপের সময় ভূমি থেকে বস্তুর উচ্চতা কত থাকে? শূন্য থাকে। এসব অঙ্ক এইভাবেই চিন্তা করে করা হয়, কিন্তু আসলে বাস্তবে তো এইভাবে সম্ভব না। একটা ক্রিকেট ব্যাট দিয়ে তুমি ভূমির সাথে লাগাই কিভাবে মারবা? ব্যাটটাও যদি ভূমির উপরে রাখো তাহলে বলটা তো ব্যাটের উপরে থাকতে হবে, তাহলে ওই যে ব্যাটে যে উচ্চতা আছে ওইটা তো কাউন্ট আনতে হবে। কিন্তু এই অঙ্কগুলো করার ক্ষেত্রে হচ্ছে তোমার ওই যে বস্তুকে নিক্ষেপ করা হয়েছে একেবারে ভূমি থেকে, এটা ধরেই করা হয়। তাহলে আমি যদি আঘাতের সময় বিভব শক্তি বাইর করি, আঘাতের সময় বিভব শক্তি, বিভব শক্তি হচ্ছে ইপি, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি। ইপি সমান এমজিএইচ। বস্তুর ভর আছে আমার কাছে 300 গ্রাম, অর্থাৎ 0.3 কেজি, ইন্টু জি এর মান 9.8, ইন্টু এইচ হচ্ছে বিভব শক্তির ক্ষেত্রে এইচ হচ্ছে ভূমি থেকে উচ্চতা। তো
তো যেহেতু এই বস্তুটা আঘাতের সময় আমি বিভব শক্তি বের করতেছি এবং তোমাদেরকে অলরেডি বলছি যে আঘাতের সময় যে ভূমি থেকে উচ্চতা সেটা শূন্য ধরা হয়, তার মানে এখানে এইচ এর মান কত? শূন্য, অর্থাৎ আঘাতের সময় বিভব শক্তির মান 0 জুল। কেমন? তাহলে আঘাতের সময় গতিশক্তি বের করতে হবে। গতিশক্তি ই কে অর্থাৎ কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি স্কোয়ার, যেখানে এম এর মান 0.3 ইন্টু আমার ভি স্কোয়ার লাগবে, অর্থাৎ আঘাতের সময় বস্তুর বেগ লাগবে। আমরা বস্তুটাকে কত বেগে নিক্ষেপ করছি? 39.2 মিটার সেকেন্ড ইনভার্স বেগে। তার মানে এটাই তো আঘাতের সময় বেগ। ঠিক আছে, এটা কিন্তু ভির মান, এটা ভি স্কোয়ার না। আচ্ছা, একটু আগে তোমরা দেখছিলা যে এই ঠিক মানটা আমরা হচ্ছে আদি বেগ ধরে করছিলাম। এখন এখানে আঘাতের সময় এখানে ভি মানে কিন্তু শেষ বেগ না। তুমি যে এই মুহূর্তে গতিশক্তি নির্ণয় করতেছ ওই মুহূর্তে বস্তুর যে বেগ এখানে তুমি সেটাই বের করবা। ঠিক আছে, এখানে সেটাই ব্যবহার করবা। তো যেহেতু আমরা আঘাতের সময় বস্তুর গতিশক্তি নির্ণয় করতেছি আর আঘাতের সময় বেগ হচ্ছে 39.2, এই কারণে এখানে ভির মান 39.2। তাহলে এটা যদি আমরা করি কত আসে? 0.5 ইন্টু 0.3 ইন্টু 39.2 স্কয়ার, 230.49, 230.49 জুল। ঠিক আছে, তাহলে নিক্ষেপের সময় বা আঘাতের সময় মোট শক্তি কিন্তু এটাই, কারণ এখানে বিভব শক্তিটা শূন্য। এবার আমরা বের করবো হচ্ছে 1/3 উচ্চতায় বিভব শক্তি কত। তার জন্য আগে দেখতে হবে যে বস্তুটা টোটাল কতটুকু উচ্চতায় উঠে, অর্থাৎ বস্তুর সর্বোচ্চ উচ্চতা কত সেটা আগে নির্ণয় করতে হবে। তারপর ওইটার 1/3 উচ্চতা আমরা হচ্ছে বিভব শক্তিটা নির্ণয় করবো। কেমন? তো আগে হচ্ছে আমরা বস্তুর সর্বোচ্চ উচ্চতা যেটা সেটা নির্ণয় করে নিই। সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করার একটা ছোট শর্টকাট আছে। সর্বোচ্চ উচ্চতা, শর্টকাট না, এটা হচ্ছে ডিরেক্ট সূত্র। সর্বোচ্চ উচ্চতা অনেক সূত্র দিয়ে বের করা যায়। h ইকুয়াল ইউ স্কোয়ার বাই 2g। কেমন? ইউ স্কোয়ার হচ্ছে যে বেগে নিক্ষেপ করা হচ্ছে, অর্থাৎ 39.2 স্কোয়ার বাই 2 ইন্টু 9.8। তাহলে এটা কত আসে? 2 স্কোয়ার ভাগ 78.4, 78.4 মিটার। এটা হচ্ছে বস্তুর সর্বোচ্চ উচ্চতা, কিন্তু আমি বিভব শক্তি নির্ণয় করব এই উচ্চতার 1/3। ঠিক আছে, এখন 78.4 এর 1/3 সমান 78.4 ইন্টু 1/3। ঠিক আছে, এগুলো আশা করি তোমরা সিম্পল হিসাবে এগুলো পারোই, যে আসলে ওই যে এর দিয়ে করতে তোমরা 78.4 এর 1/3। ঠিক আছে, তাহলে এটাকে হচ্ছে আমরা যদি 3 দ্বারা ভাগ করে দিই তাহলে হয় 26.13, 26.13 মিটার। কেমন? এটা হচ্ছে আমার 1/3 উচ্চতা। এখন আমাকে এই উচ্চতায় বিভব শক্তি নির্ণয় করতে হবে, অর্থাৎ ইপি সমান mgh, যেখানে m হচ্ছে 0.3 যেহেতু 300 গ্রাম, ইন্টু 9.8 ইন্টু h এর মান হচ্ছে 26.13। তাহলে আমার টোটাল অ্যান্সার কত আসে? 0.3 ইন্টু 9.8 ইন্টু 26.13, 76.82 জুল। কেমন? 76.82 জুল। তাহলে আমার 1/3 উচ্চতায় বিভব শক্তি হচ্ছে 76.82, আর আঘাতের সময় মোট শক্তি হচ্ছে 230.49 জুল। তাহলে তারা বলছে দুইটা কি সমান হবে? না, দুইটা সমান হবে না। কেমন? এইভাবে হচ্ছে তোমরা খুব সহজে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের যে শক্তি রিলেটেড সৃজনশীল গুলো আছে এগুলো পারবা। এটা কিন্তু 2026 সালে আসা একটা প্রশ্ন, তোমাদের কাছে অনেক সহজ মনে হতে পারে। হ্যাঁ, এখান থেকে এত আমারই কঠিন প্রশ্ন আসে না। তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, যে এই টপিকে তুমি প্রশ্ন আসছে ওই কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তাহলে প্রশ্ন তোমার কাছে কঠিন মনে হবে না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।